এই যে বাবু, নড়াচড়া করবা না, আস্তে করে একটা ইনজেকশন দিব, একটু ব্যথা পাবা না, পিঁপড়ার কামড়ের মতো মনে হবে। এই যে পিঁপড়ার কামড়ের মতো মনে হবে। ও বাবা! ধর 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 ধর! ভাই ধরতেছি ধরতেছি। আরে গরুরে না, আমারে ধর, আমার কবরটা ভাঙছে রে। ডাক্তার সাহেব, এই ডাক্তার সাহেব, এই গরুর ডাক্তার। এই কে কে? ও নার্গিস, তুমি? আমার এই মুরগিটা দেখা দাও তো, এত বড় হইছে কিন্তু ডিম দেয় না কে? তোমার মুরগি তো ভালো, চরিত্রবান মুরগি, এই জন্য ডিম দেয় না। একমাত্র চরিত্রহীন মুরগিরা ডিম দেয়। আর যে সমস্ত মুরগিরা ডিম দেয় তাদের কি বিবাহ হয়েছে? পাশের বাড়ির মোরগের সাথে ইটিস পিটিস করে তারা ডিম দেয়। একজন ডাক্তার হয়ে রোগীর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছ, তোমার লজ্জা করে না? তো সে আমার বড় বোন। এই যে আমার ভাই না, ডাক্তার আকাশ, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, কন্ট্রাক্টর, রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ছেলে পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আগাইতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের ফ্যামিলি সবাই বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার। আমরা খুবই আনন্দিত যে আমার বোনকে একজন এমবিবিএস এর ডক্টর হাতে তুলে দিতে। কে বলছে আমি এমবিবিএস ডাক্তার? আমি একজন গরুর ডাক্তার। এমবিবিএস ডাক্তার গরুর ডাক্তার এক হয় নাকি? তোমার ঠাস করে মাঝখানে কেন কইতে হবে তুমি গরুর ডাক্তার? আরে বাবা, বিয়েটা হয়ে যাইতো, তারপর তুমি খোলাসা করতা তুমি গরুর ডাক্তার না মহিষের ডাক্তার। তোমার এখনই কেন কইতে হইবে? তোমার এই পোলার কোথাও কোনো ঝামেলা আছে, কোনো মাইয়ের সাথে তার ইটিস পিটিস আছে, এই কারণে সে বিয়ে ভাঙিয়ে দেয়। মুখ ঘুরে রয়েছো কেন? আমার দিকে একটু তাকাও। তোমার দিয়ে তাকায় কি হইব? আমার কোনো কথাই তো তুমি শুনো না। গরুর ডাক্তারি বাদ দিয়া ভালো কিছু একটা করো। এখন যদি তোমার বাজারে একটা চায়ের দোকান থাকতো, আব্বার গিয়া কইতে পারতাম ছেলে চায়ের দোকানদারি করে। আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। আমি গরু ছাড়াও হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কবুতর সবকিছু চিকিৎসা করি। এমন ভাবে পশুর ডাক্তার কইতাছে যেন কোথাকার সে এমবিবিএস করা বিরাট ডাক্তার চলে আসে। তোমার থেকে ওই যে ফার্মেসির দোকানদার হেকমতের সম্মানটা বেশি, এটা কি তুমি জানো? তুমি কি চাও না আব্বা তোমার আমার সম্পর্কের কথাটা মাইনা নেয়? অবশ্যই চাই। তোমরা একজন পশু চিকিৎসকরে চিকিৎসক হিসেবে মূল্যায়ন করো না কেন? তারে এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম কি রে গরুর ডাক্তারের সামসা, তোর ডাক্তার কই? শোন, তোর সাথে আমার কথা আছে। কি কথা তোমার লাগে? তারে বুঝাবি যে আমার আব্বাই এই গরুর ডাক্তারের সাথে আমার জীবনে বিয়া দিব না। সে এই ডাক্তারি ছেড়ে যেন অন্য কোনো কিছু করে, এটা বুঝাবি। হ্যাঁ, তো একজন ডাক্তার। আর তোমার বাপে কি করে? দুটা গাই গরু ফালে, গাই গরুর দুধ বেচে আয় করে আর ব্যয় করে। একদম আজে বাজে কথা কবি না, মুখ সামলায় কথা কর। শোনো, ডাক্তার আক্কাস আলী বক্স একজন প্রতিষ্ঠিত পশু ডাক্তার। তারে কথা কইতে হুশ করে কথা কইবা, সাবধানে কথা কইবা, সম্মান দিয়ে কথা কইবা। তারে এই যে কত বড় গরুর ডাক্তার তুমি তো জানো না, কই কই হাত দিয়ে তুমি জানো? আরে গরু ডাক্তার, কেমন আছো তুমি? কাকা, আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। সেই সকাল থেকে একটা বেটা মানুষ খুঁজতেছি মুরগা জবাই দেওয়ার লিগা, কাউরে খুঁজে পেতেছি না। তোমারে পাইছিল, ওটা ধর জবাই দি। যারা আমি ধরি, আপনি চালান। এতক্ষণ লাগলো আইতে? আরে তোমারে না কইছি রাত বিরাতে আমার লগে দেখা করতে আইবা না। তোমার যখন দেখতে মন চায় তখন রাইতে কি আর দিনে কি? রাত বিরাতে গুড়গুড় করে বদমাইশ আর চোর। তুমি কোনটা? আমি তো চোরি, তোমার মনসুর। চুরি করার দরকার কি? আমি তো নিজে থেকে তোমার মন দিয়া দিচ্ছি। তোমার যে কবে বিয়া করে বউ বানায় ঘরে তুলুম। এই কেন রে? আরে আকাশ আলী, এদিক দিয়ে যাইতেছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ গরু আমার দেখে ডাইকে উঠলো। আসলে মানে তোমার মতো এত সৎ, হ্যাঁ, চরিত্রবান, মানে পরোপকারী পশু বান্ধব পোলাপাইন আজকাল দেখা খুবই মুশকিল। গরু তো অসুস্থ, মনে হয় ঠান্ডা লাগছে। কও কি? আপনি কালকে আমার চেম্বারে নিয়ে আসেন। কার লগে কথা কইতেছিল আব্বা? ওই যে গরুর ডাক্তার আকাশ আলী, ও বাদাইম্মার ঘরের বাদাইম্মা, লেখাপড়া শিখা একটা চাকরি বাকরি না জুটে হয়েছে গরুর ডাক্তার। ওর বাপে পিয়নের চাকরি করে বাড়িটা বানাইছে, আর কিছু নাই। হ্যাঁ, ওই স্যারারে যে বিয়ে করবো, আরে তুই বাড়ি ধোয়া পানি খেয়ে বাঁচতে। এই যে বাবা, তোমার কি হয়েছে? ব্যাগটা নিয়ে যা। দেখেন, আমরা মানুষ হিসাবে আমাকে অনেক দায়িত্ব আছে। আল্লাহ আমাকে যে রিজিক দিছে, এই রিজিকের মধ্যে রাস্তার কুকুর বিড়ালের অনেক ভাগ আছে। গরু ছাগল অসুস্থ হইলে তাকে চিকিৎসা করে। কারণ কি? কারণ গরু ছাগল দুধ দেয়, বছর বছর বাচ্চা দেয়, তাদের একটা দাম আছে। যে যে রাস্তাঘাটে অসুস্থ কুকুর বিড়াল দেখবো, সব যাতে আমার কাছে নিয়ে আসে, আমি এটা ফ্রি চিকিৎসা করবো। ঘোষণা ঘোষণা ঘোষণা, যদি কোনো হৃদয়বান ব্যক্তি কোনো অসুস্থ কুকুর এবং বিড়ালকে দেখিতে পান, ডাক্তার মোহাম্মদ আক্কাস আলী বক্স এর চেম্বারে নিয়ে যাওয়া হয়। কুকুর এবং বিড়ালকে ফ্রি চিকিৎসা দেওয়া হইবে। সেই হৃদয়বান ব্যক্তিকে 5 কেজি চাউল এবং 2 লিটার তেল উপহার হিসাবে দেওয়া হইবে। ওরা স্যালাইন দিয়ে দিছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু একটু খাবার টাবার দিতে হইব, বুঝছো? এই যে 2 লিটার তেল, 5 কেজি চাল। সবাই বলবা। কি শুরু করছো তুমি এগুলা? এখন কি কুত্তা বিলের ডাক্তার হওয়ার শখ জাগছে? আরে আমি তো পশু চিকিৎসক। পশুর মধ্যে গরু ছাগল যেমন আছে, কুকুর বিড়াল আছে। তুমি এখন সত্যি সত্যি কও, তুমি কি এই সব থামাইবা? তুমি বসো, আমি বোঝাই বলতেছি। আমি বুঝতে পারবো না। তুমি বুঝতেছো না, সবাই তোমার নিয়ে হাসাহাসি করতেছে। এখন বলতেছে কুত্তা বিলাই ডাক্তার। মানুষের কাজ মানুষ করতেছে, আমার কাজ আমি করুম। ঠিক আছে, তুমি তোমার কুত্তা বিলাই গরু এইসব নিয়েই থাকো। তুমি আমার চোখের সামনে আর আসবা না। মোসাম্মদ নার্গিস আক্তার। তোমার বাপের নাম কি? করিমউদ্দিন সরকার। কত দূর লেখাপড়া করছো? ম্যাট্রিক পাস। মানে আমার মায়ের রে ম্যাট্রিক পাস করার পরে আমি আর কলেজে ভর্তি করি নাই।
কলেজটা অনেক দূরে তো, মাইয়া মানুষের যাতায়াতে কষ্ট। আর তাছাড়া মায়ের তো বিয়া দিয়েই দিমু। কোরআন শরীফ পড়তে পারো? নামাজ কালাম পড়ো? জি। আলহামদুলিল্লাহ, ওইসব মাইয়া আমার পছন্দ হয়েছে। তোমার নাকি বিয়া ঠিক হয়ে গেছে? হ, পাত্র মালয়েশিয়া থাকে। আমার আব্বা গরুর ডাক্তারের সাথে বিয়া মাইনা নিব না। এতদিন তো গরুর ডাক্তার আসিলা, এখন হচ্ছে কুত্তা বিলার ডাক্তার। প্রেম করার সময় মাথায় আসলো না যে তোমার বাপে গরু ডাক্তারের বাইরে নিব কিনা? এখন কেন এসব কথা কইতেছো? প্রেম করার সময় যদু মধু সই, আর বিয়ে করার সময় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই প্রিয় ডাক্তার আক্কাস আলী বক্সের সামনে, যিনি গবাদি পশু চিকিৎসার পাশাপাশি রাস্তায় অবহেলায় পড়ে থাকা বিভিন্ন কুকুর বিড়ালেরও বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন। যারা এই প্রাণীগুলোকে তার কাছে নিয়ে আসেন তাদেরকে তিনি উপহার হিসেবে দেন 5 কেজি চাল এবং 2 কেজি তেল। প্রত্যেকটা সৃষ্টি সমান গুরুত্বপূর্ণ। অনেকেই অনেক কিছু বুঝে না, ভাবে যে কুকুর বিড়াল নিকৃষ্ট প্রাণী, এদেরকে আসলে ভালোবাসার কিছু নাই। সৃষ্টিতে ভালোবাসলে স্রষ্টা খুশি হয়। গরুটা জানি কেমন করতেছে সে সুন্দর থেকে। কাকা, এটা আপনি কোনো কাজ করছেন? গরু অসুস্থ হয়েছে সন্ধ্যায়, আর আপনি আমার ডাকছেন এত রাইতে? আর এদিকে রাত হয়ে গেছে, দেখে তোমার ডাকতে অস্বস্তি লাগতেছে। আরে আমি একজন চিকিৎসক, আমার দিন আর রাত কি? আমার রোগী যদি অসুস্থ থাকে রাতের দিন না আমি আসবো? আমার এই গরু পরে গাই দুইটা গায়ের দুধ বেশি আমি চলি, কিছু হয়ে গেলে আমি একদম পথে বসেছি। বাবাজি কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওষুধ দিতেছি। কলাপাতা নিয়ে আসেন কাকা। এই ওষুধ দুটা খাওয়াই দিতে দেবো। আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না। আপনাদের এলাকার ডাক্তার আক্কাস আলী সাহেব আপনাদের যত গৃহপালিত পশু আছে, প্রাণী আছে, সবগুলোর চিকিৎসা করে থাকেন। আমাদের আশেপাশে অনেক কুকুর বিড়াল রয়েছে। ডাক্তার আক্কাস আলী সাহেব নিজ উদ্যোগে সেই সকল অযত্নে অবহেলায় পড়ে থাকা প্রাণীগুলোর বিনামূল্যে চিকিৎসা করে থাকেন। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আপনারা যেন ওই সমস্ত কুকুর বিড়াল নিয়ে ওনার কাছে আসেন চিকিৎসার জন্য, তাই তিনি নিজের পকেটের টাকা দিয়ে পুরস্কারের ব্যবস্থা করেছেন। আপনাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ জায়গা থেকে এই সমস্ত অবলা প্রাণীগুলোর চিকিৎসার ব্যবস্থা করা। ডাক্তার সাহেবের কাছ থেকেও কিছু কথা শুনতে চাই। আমি যখন প্রথম পশু ডাক্তার হয়ে এই গ্রামে আসি, সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতো, গরুর ডাক্তার বইলা অনেক ব্যঙ্গ করতো। আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। এই সকল প্রাণীর মধ্যে আমরা যে সেরা, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। কখনো অসুস্থ হই, আমরা ডাক্তারের কাছে যাই। বাকি যারা প্রাণী আছে, বোবা অবলা, এদের সমস্যার কথা কিন্তু বলতে পারে না। এই চিন্তা ভাবনা থেকেই আমি পশু চিকিৎসার উপরে ডিগ্রি অর্জন করি। বাবাজি, তুমি যদি সেদিন আমার গরুটাকে সুস্থ না করতে, আমি তো একদম পথে বসে যেতাম। গরুর ডাক্তার বইটা তোমার কত অপমান করছি, অবহেলা করছি, অবজ্ঞা করছি, কত বাজে কথা বলছি, কিন্তু এখন আমি বুঝতে পারি। আপনারা সবাই যে সচেতন হয়েছেন, এতে আমি খুশি। তুমি মানে তোমরা একদিন আমার বাড়িতে একবেলা খাইবা, আমি খুব খুশি হবো। বাবাজি কথা দাও। ঠিক আছে কাকা। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? তোমার বিয়া ঠিক হয়েছে, ভাবলাম তুমি বিয়ার দাও দিতে আসছো। আমি পাত্রপক্ষরে না করে দিছি। কেন? বিদেশি পাত্র হাতছাড়া করা কি ঠিক হইলো? তুমি এখনো খোঁচা মেরে কথা কইতেছো। আমি না বুঝতে পারি নাই। শুধু আমি কেন, গ্রামের কেউই তোমার মহৎ কাজটা বুঝতে পারে নাই। এই অবলা বোবা প্রাণীরা সারাক্ষণ আমাদের আশেপাশে আছে, কিন্তু কখনো চিন্তা করে দেখি নাই এদেরও তো জীবন আছে, ব্যথা পাইলে কষ্ট পায়। কখনো এইভাবে চিন্তা করে দেখি নাই। সবসময় তোমারে গরুর ডাক্তার বইলা বিভিন্ন কথা বলছি। আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি আক্কাস। মানুষ আসলে ভালোবাসে ছেড়ে দেওয়ার জন্য। আমি তো তোমারে ছাইরা যাই নাই। আব্বারে তোমার কথা বলছি। আব্বা বলছে তোমার মার সাথে সে কথা বলবে। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমি তো গরুর ডাক্তার। গরুর ডাক্তারের সাথে থাকলে কিন্তু একটা সুবিধা আছে। যে মানুষ বোবা প্রাণীকে দেখলেই বুঝে ফেলতে পারে তার কি রোগ হয়েছে, সে তো আমি বলার আগেই বুঝে যাইবো যে আমি কি চাই না চাই। এই যে বুঝে ফেলছি।